আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তন্নি আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বরবটি দিয়ে কাজলি মাছের ঝোল। আমি প্রথমে একটি পাতিল নিয়ে নিয়েছি। পাতিলটি গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেল আমি ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো। এবার দিয়েছি পেঁয়াজ আমি ব্যবহার করেছি 2টি। এবার আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব। যখন পেঁয়াজটার রং পরিবর্তন হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দেব, কারণ এরপর আমি মশলা ব্যবহার করব। আমি দিয়ে দিব 1 চামচ রসুন, হাফ চামচ আদা। এরপর ভালোভাবে আদা এবং রসুনটা কষাবো। আদা রসুন কষিয়ে আসলে আমি দিয়ে দিব একে একে মশলা। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। আমি উপকরণগুলো ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে ওইখান থেকে ব্যবহার করতে পারেন। তারপরে আমি মুখে খুলে দিচ্ছি। আমি ব্যবহার করেছি 1 চামচের মতো মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আমি মোটামুটি 3 থেকে 3.5 চামচের মতো লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। একটা তরকারির স্বাদের কিন্তু নির্ভরতাই হলো মশলা কষানো। আপনারা যত ভালো মশলা কষাবেন তত স্বাদ হবে তরকারিটা। আমি দিয়ে দিয়েছি বরবটি দিয়ে এখন আমি আরেকটু কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব, সবজি এবং মশলা কষানো যেটাকে বলে। তারপরে আমি পানি দিয়ে দিব মশলা যখন কষানো হয়ে আসবে। এই পর্যায়ে আমার চুলার জাল আছে মিডিয়াম ফ্লেমে। আমি এখন পানি দিয়ে দিব। আমি মোটামুটি 3 কাপের মতো পানি ব্যবহার করেছি। এরপর আমি বরবটিটাকে এখন রান্না হতে দিব। এই পর্যায়ে আমি আমার চুলার জাল রেখেছি হাই ফ্লেমে রেখে আমি খুব ভালোভাবে সবজিটা সিদ্ধ করে নিই। আমার বরবটিটা রান্না হতে হতে আমি মাছ পরিষ্কার করতে চলে যাব। কাজলি মাছটা খুবই নরম একটি মাছ। আমার মাছটি অলরেডি বাজার থেকে পরিষ্কার করে আনা হয়েছে। আমি এখন লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ধুয়ে নিব। ধুয়ে তারপর আমার যখন বরবটিটা রান্না হয়ে আসবে তার উপর দিয়ে আলতোভাবে মাছটাকে দিয়ে দিব, কারণ নরম মাছ ভেঙে যাবে। এই জন্য আগে আমি রান্নার শুরুতে মাছ ব্যবহার করিনি। এখন আমার বরবটিটা রান্না হয়ে এসেছে। আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ। আমি মোটামুটি 2টা কাঁচামরিচ কেটে ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি আমার চুলার ফ্লেমটা কমিয়ে দিব, কারণ এখন আমি মাছ দিব। এবার আমি দিয়ে দিব মাছগুলো। এই মাছটা খুবই মজার, দেখতেও খুব সুন্দর। আমি খুব আলতো করে মাছটা বিছিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এইটাই কিন্তু একটা খুব ভালো ট্রিক, যে নরম মাছ যেগুলো সেগুলো আপনারা রান্নার শেষে চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে, প্রায় 10 মিনিট আগে মাছটা দিলে খুব ভালোভাবে মাছটা রান্নাও হবে, আবার তরকারিটারও স্বাদ বজায় থাকবে। আরেকটা ট্রিক দিয়ে দিই, সেটা হলো মাছ দেওয়ার পর কখনোই চুলার ঢাকনা দিবেন না। আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। মাছের রান্না হোক অথবা নিরামিষ রান্না হোক, এই রান্নার শেষে সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিলে সেটা কিন্তু খুবই 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 সুস্বাদু হয়। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আমার রান্না দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। অনুরোধ করব বাসায় একবার হলেও এই রান্নাটা রান্না করে খেতে, খুবই মজা হয়। আপনারা চাইলে আমার আরও অনেক মাছের তরকারির রান্নার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখে আসতে পারেন। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।